আজকে আপনাদেরকে শ্রবণ করাবো দামোদর মাসের পাঠ কীর্তন, যেটা আমাদের বাড়িতে হয়েছিল। আর আমরা কিভাবে পাঠ শুরু করি, তার আগে কি কি বন্দনা করি, সবই দর্শন করাবো। আর তারপরে বলে নিই, আজকে আমরা কিন্তু চলে গেছিলাম রাস পূর্ণিমায় গঙ্গা স্নান করতে। তারও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখো, তোমাদেরকে ভীষণ ভালো লাগবে আশা করা যায়। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আপনাদের গোপনের আশীর্বাদে আমিও ভালো আছি। তো একটু আমার ঠান্ডা লেগেছে, যেহেতু আজ তিনবার স্নান হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো আমরা এই যে মঙ্গল আরতি করে নিয়ে কিন্তু আমরা চলে গেলাম এই যে বাসে করে গঙ্গায় স্নান করতে। তো বাসে প্রচন্ড ভিড় ছিল, এখন একটু কমেছে। আর এই যে গুরুবোন দেখো বাসেই ঘুমিয়ে পড়েছে। তো ওরও সব ঘুম পাচ্ছে ভোরবেলা। তো তারপরে দেখো চলে আসলাম এই যে গঙ্গায়। কত ভিড় আর প্রচন্ড মানুষের সমাগম ছিল, ভীষণ ভালো লাগলো গঙ্গা স্নান করতে। আর তার মধ্যে বিহারীদের একটা মানে পুজোর একটা নীতি আছে, যেটা ওরা করছে আমি দেখলাম। আমাদের কিন্তু এরকম নেই। তো খুব সুন্দর ওরা কদম পায়, পান পাতায় কৃষ্ণ প্রদীপ সাজিয়ে দিয়েছে, তার পাশে ফুল দিয়ে কত সুন্দর এই তোমরা দর্শন করে খুবই ভালো লাগলো। আর তারপরে তোমরা কিন্তু আজকে শ্রবণ করবে যে আমাদের বাড়িতে আনন্দের আগে কী কী বন্দনা হলো, নিত্যানন্দ বন্দনা, বৈষ্ণব বন্দনা, মহানাম জপ, তারপরে হচ্ছে তোমার রাধারানীর একটা ভজন, তারপরে কিন্তু পাঠ শুরু হয়েছে। তো তার মধ্যে তোমাদেরকে কিছু মুহূর্ত আমি শেয়ার করেছি। আর এই যে দেখো, এই যে গঙ্গা থেকে ফেরার পরে তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম। তোমাদেরকে তো দেখাতে হয় মাঝে মধ্যে, যে কোথায় যাই না যাই, কিন্তু সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না, ওর জন্য করতেও পারি না। আর তারপরে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম, কারণ রান্না বান্না সবই আছে জানোই তো। আবার আজকে স্কুল ছুটি, গুরু নানকের জন্মদিন বলে, তো সকালবেলায় টিউশনটা পড়াবো বলে ভেবে রেখেছি। আর এরপরে তোমরা শ্রবণ করো, আমাদের গুরুবোন ভজন শুরু করছেন পাঠের। তো রাধে রাধে। নিতাই
साधु गुरु की वैष्णव को सहाय प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे। वैष्णव ठाकुर की जय जय श्री राधे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे দামোদর মাস এই নিয়ম সেবা মাসে ভগবানকে নিয়ম করে সেবা দিতে হবে, পুজো দিতে হবে। এই সেবা এই পুজোর মধ্যে কোনো রকম ফাঁকযোগ থাকলে হবে না। সারা বছর আমরা যাই করি না কেন, এই একটি মাস খুব নিষ্ঠার সহিত, খুব ভক্তির সহিত যদি আপনি পুজো দিতে পারেন ভগবানকে, তাহলে আপনি হবেন 1000 পূর্ণ স্বীকৃতির অধিকারী। আর যদি আপনি পুজো ঠিকভাবে না দিতে পারেন, যদি কোনো রকম অপরাধ হয়ে যায়, তাহলে আপনি হবেন 1000 পাপের অধিকারী। তাহলে এই মাসে মাগো খুব সাবধানতার সহিত
নিয়ম করে ভগবানকে সেবা দিতে হবে, পুজো দিতে হবে এবং নিজেও নিয়ম করে সেইভাবে চলতে হবে। কী রকম নিয়ম? আমার চলার নিয়ম, আমার বলার নিয়ম, আমার পুজোর আচরণ বিধি, আমার যত দোষ আছে সেই দোষগুলো যাতে না করা হয়। কেন বলছে? হরিভক্তি বিলাসে বলছে যে এই মাসে গোবিন্দর চরণে যদি একটি তুলসী পাতা দেওয়া যায় তাহলে 1000 গুণ বেশি পূর্ণ স্বীকৃতি হবে। যদি এক মালা জপ করা যায় 1000 মালার পূর্ণ স্বীকৃতি পাওয়া যাবে। যদি আপনি একটি ঘিয়ের প্রদীপ বাড়িতে প্রতিদিন দেখান তাহলে 1000 প্রদীপ দেখানোর পূর্ণ স্বীকৃতি অর্জন হবে। তাহলে যদি 30 দিনে কোনো মায়েরা 30টা প্রদীপ দেখাতে পারে তাহলে তার সারা বছরে যদি ভুলভ্রান্তি হয়ে যায় সবকিছু আমার গোবিন্দ মাফ করে দেবেনি। তাই গৌর সীতানাথ আনন্দে তাই মাগো, আপনাদের কাছে আমার করজোরে এই মিনতি, সারা বছর কিছু করেন আর না করেন, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সন্তোষীমার ব্রত, মা মনসা, শীতলা, যত কিছু নিয়ম আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, 33 কোটি দেবদেবী, তার মধ্যে মা এই যে 30টা প্রদীপ, মাত্র 30 দিনে 30টা প্রদীপ যদি কোনো মা দেখাতে পারেন, অন্তত শেষের দিনে আপনার যত পাপতাপ আছে সেই পাপতাপগুলো দূরীভূত হয়ে যাবে। আর সেদিন যদি আপনার দেব যমদূত আপনাকে নিতে আসে, তার আগে দেবদূত এসে আপনাকে নিয়ে যাবে রথে করে কোথায়? সেই গোলকে। সেখানে অনাদিকাল নিয়ে আপনাকে আনন্দ দেবে, সেখানে আপনি বিরাজিত হবেন সর্বদা আনন্দ আর আনন্দ। আমরা মনে করছি পৃথিবীতে আনন্দ, না, ভুল কথা। খাওয়া দাওয়া, ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, হই হুল্লোড়, এটা কিছু না। এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আনন্দ আছে কোথায়? ওই গোলকে। যদি কোনো মা এই শ্রীমদ্ ভাগবত, গীতা, পদ্মপুরাণ, বৈবত্য পুরাণ যদি গ্রন্থগুলো যদি পাঠ করতে পারেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন। তো যাই হোক, এই 30টা প্রদীপ আমাদেরকে দান করতে হবে আর খাওয়া দাওয়াটা সার্থক করতে হবে। ওমা, খাওয়ার মধ্যে 3টে ভাগ আছে। 3 আমরা যে খাচ্ছি, এই জড়জাগতিক সংসারে যে খাদ্যগুলো খাচ্ছি, বলছে তাকে 3 ভাগে ভগবান ভাগ করে দিয়েছে। কি কি? সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। সাত্ত্বিক আহার কোনগুলো? সাত্ত্বিক আহার হচ্ছে সেইগুলো মা যেগুলো দিয়ে আমরা ভগবানের সেবা পুজো করি। তাহলে সাত্ত্বিক আহার কি? চাউমিন, পকোড়া? ও, এগুলো না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি তাহলে বলবো। সাত্ত্বিক আহার হচ্ছে মা ফল, মূল, দুধ, ঘৃত, দধি, ছানা, মিষ্টান্ন, নিরামিষ অন্ন, নিরামিষ প্রতিটা শাকসবজি, ব্যঞ্জন, 56 ভোগ, এগুলো হচ্ছে সাত্ত্বিক আহার। এই আহারটা যদি কোনো ব্যক্তি 365 দিন খেতে পারেন, তার চলা বলা সবকিছু পরিবর্তন হয়ে যাবে। যে সারা বছর নিরামিষ খায় দেখবেন তার রাগ কম, তার মনে হিংসা নাই, আর কি তার ভেতরে পরচর্চা, পরনিন্দা নাই, আর কি তিনি নিষ্ঠার সহিত, ভক্তির সহিত ভগবানের সেবা পুজো দেয়, আর কি মানে সদা সর্বদা তার মুখে হাসি থাকে, সবার সাথে হেসে খেলে কথা বলে। এই হলো সাত্ত্বিক আহারের গুণাগুণ। তো আজকে দামোদর মাসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এইভাবে কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। রাধে রাধে, শুভরাত্রি।